ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে উত্তেজনা এখন তুঙ্গে। প্রতিটি ম্যাচ হয়ে উঠছে কেবল 3 পয়েন্টের লড়াই নয়, বরং কৌশল, পরিকল্পনা আর মানসিক শক্তির পরীক্ষা। বিশ্বকাপের এই পর্যায়ে বড় দলগুলো যেমন নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, তেমনি ছোট দলগুলো ইতিহাস গড়ার স্বপ্নে মাঠে নামছে। আজকের বিশ্বকাপ বুলেটিনে থাকছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার লড়াই, ফ্রান্স বনাম ইরাকের শক্তির পার্থক্য, আর রাতে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের বড় চ্যালেঞ্জ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগের ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ ভাগ ছিল দারুণ ছন্দে, আর দলের সবচেয়ে বড় শক্তি বল দখল, দ্রুত পাসিং আর আক্রমণের সময় জায়গা তৈরি করা। আর্জেন্টিনার পরিকল্পনা মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখা থাকলেও অস্ট্রেলিয়া বিপক্ষে তাদের সংগঠিত ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাক আর সরাসরি আক্রমণ দিয়ে আর্জেন্টিনাকে চাপে রেখেছে পুরোটা ম্যাচ। মেসির মতো সৃজনশীল খেলোয়াড়কে জায়গা করে দিতে উইং থেকে আক্রমণ তৈরি করা হয় 4-3-3 ফরমেশনে। আর্জেন্টিনা ফেভারিট হলেও অস্ট্রিয়ার শারীরিক ফুটবল ও পেসিং তাদের পরীক্ষা দিতে উত্তেজিত পারত, তবে সে পথে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসি। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে তিনি আরও 2 গোল করে রেকর্ড গোলদাতা হয়ে গেছেন। মাঝ মাঠের নিয়ন্ত্রণ, ছোট ছোট পাসে প্রতিপক্ষের পেস ভাঙা, বক্সে দ্রুত প্রবেশ, অস্ট্রেলিয়া সব ঠিক থাকলেও মাঠে শেষ হাসি হেসেছে মেসির দল। এটি তাদের টানা দ্বিতীয় জয়। অন্যদিকে ফ্রান্স মানেই এখন বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। ইরাকের বিপক্ষে তাদের মূল পরিকল্পনা ছিল গতি ব্যবহার করে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়া। ম্যাচে ফ্রান্স 3-0 গোলে জয় পায়, যেখানে এমবাপ্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফ্রান্সের টেকনিক্যাল দিক, দ্রুত উইং পরিবর্তন, পেসিং, বল দখল কেড়ে নেওয়া, ট্রানজিশন, দ্রুত আক্রমণে এখানে এমবাপ্পের গতি সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। ইরাকের জন্য চ্যালেঞ্জ ছিল ফ্রান্সের আক্রমণ আটকে নিজেদের বল ধরে রাখা। তাদের পরিকল্পনা ছিল নিচে নেমে ডিফেন্স করা এবং সুযোগ পেলে কাউন্টার আক্রমণে যাওয়া। তবে আজ রাতে বড় পরীক্ষায় রোনালদো এবং তার দল। রাত 11টায় পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ। পর্তুগাল এখন এমন এক দল যারা শুধু তারকার উপর নির্ভর করছে না, বরং দলগত কাঠামো দিয়ে এগোতে চাইছে। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। পর্তুগালের শক্তি মাঝ মাঠে বল নিয়ন্ত্রণ, 2 পাশ দিয়ে আক্রমণ, সেট পিসে ভয়ঙ্কর দক্ষতা। পরিসংখ্যান যাই বলুক, ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি এখনও প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। তবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে তার অভিজ্ঞতা মিলিয়ে দল আরও ভারসাম্যপূর্ণ। উজবেকিস্তানের পরিকল্পনা হবে ডিফেন্সিভ ব্লক তৈরি করে পর্তুগালের ছন্দ নষ্ট করা এবং দ্রুত পাল্টা আক্রমণে যাওয়া। তাদের হারানোর কিছু নেই, তাই চাপমুক্ত ফুটবলই হতে পারে তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপের সৌন্দর্য এখানেই। এখানে শুধু নাম দিয়ে জয় করা যায় না, মাঠে পরিকল্পনা, মানসিক শক্তি এবং 90 মিনিটের পারফরমেন্সে ঠিক করে ভাগ্য। আজ রাতে নতুন চ্যালেঞ্জ, পর্তুগাল খুঁজবে ধারাবাহিকতা আর ইংল্যান্ড চাইবে নিজেদের দাবিকে আরও শক্ত করতে। এভাবেই চলতে থাকবে বিশ্বকাপের রোমাঞ্চ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে বিশ্বকাপ বুলেটিনে।